কখন এসছেন? মাফ করে দেবেন প্লিজ, একটু দেরি হয়ে গেল, আই এম সো সরি। না না ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। ঢাকা শহরে জ্যামের কথা নিশ্চয়ই অজানা নেই। হ্যাঁ, আপনারা বলেছিলেন আপনাকে দেখলে আমার হতাশ হতে হবে। আমি কিন্তু মোটেও হতাশ হইনি। আমার সৌভাগ্য। তারপর আপনার লেখার খবর বলুন। এখন আর আগের মতো লিখছি না। কেন? মানে এখন তো প্রবন্ধ পড়ার লোক নেই। বলেছে আপনাকে, যারা পড়ার তারা এমনি পড়ে। আমার আপনার প্রবন্ধ খুব ভালো লাগে, অত সাথে আমি বুঝি না। আমার আপনার লেখা ভালো লাগে, আমি আপনার ভক্ত, ব্যাস। আর নতুন বই ছাপাতে দেন না কেন? আসলে এ সময় লেখার মতো তেমন মাল মশলা আমার হাতে নেই, আর প্রকাশক আমার উপন্যাস ছাপতে চায় না। তা আপনি লিখে যাবেন, আপনার নিজের বইগুলো তো আপনি নিজে বুঝবেন না, তাই না? সাহিত্য আলোচনা এখন থাক, আপনার কথা বলুন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নিয়ে নিব। হ্যাঁ, দেখুন স্যার। ওকে। আমার সম্বন্ধে তেমন কিছু বলার নেই, আপনার সম্বন্ধে বলুন। আমার কথা থাক, আমার কিন্তু আপনার কথা জানতে ইচ্ছে করছে। আমার আমি আমি খুবই সাধারণ একটা মেয়ে। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। করুন না। আপনি কি বিবাহিত? কি মনে হয় আপনার? এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। যদি বলি আমি বিবাহিত, তাহলে কি আমার সঙ্গে মেলামেশা করবেন না? না না না, তা ঠিক নয়, এমনিতেই জানতে ইচ্ছে করলো। আচ্ছা, তো আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি এখনো অবিবাহিতা। কেমন লাগলো আমার সাথে কথা বলে? কি বললে খুশি হবেন? খারাপ। তো আজকে না আমার তাড়া আছে, আমি উঠি। চলুন, আমি আপনাকে নামিয়ে দেবো, আমার গাড়ি আছে। আজকের এই দিনটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। চলুন। কি বললেন না তো আমার সাথে দেখা হওয়ার পর, কথা হওয়ার পর কেমন লাগছে? ফোনে জানিয়ে দেব। সামনে বললে কিন্তু আমি মাইন্ড করতাম না। না মানে ফোনে গুছিয়ে বলে দেব। কিন্তু ফোন নম্বরটি কি এখনো সংগ্রহ হয়েছে আপনার? ও তাই তো, দেবেন আপনার ফোন নাম্বারটা? 96129693। বাহ, চমৎকার নাম্বার। আচ্ছা, আমি সামনে নামবো, সামনে আমার স্টুডিও, গানের রেকর্ডিং আছে, তো দুটো নতুন গান নামাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়ি থামাও। তার মানে আপনি গান করেন? একটু একটু চেষ্টা করি, তবে একটা গানের ক্যাসেট বের করার খুব ইচ্ছা আমার। আপনার গানের ক্যাসেট কি বাজারে পাওয়া যাবে? না, কিন্তু বের করব। গুড,
আমি কিন্তু আপনার গান শুনবো একদিন। অবশ্যই শোনাবো আপনাকে। আজকে আসি। ওকে, বাই। ভালো থাকবেন।